খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব কুমড়োর সবজি। সাথে থাকছে ছোট্ট ছোট্ট পাইপগুলো কিসের সেটা জানতে হলে পুরো রান্নাটা দেখতেই হবে। চলুন তাহলে রান্না শুরু করি। প্রথমেই এখানে বড় ওভেন ব্যবহার করেছি রান্নাটি করার জন্য। সাথে নিয়েছি একটা বড় সাইজের কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম প্রথমে কিছু পরিমাণ সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে রয়েছে গোটা জিরে, তেজপাতা এবং গুটি কয়েক শুকনো লঙ্কা। ফোড়নগুলো খুব জলদির মধ্যে কিন্তু ভাজা হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছি বেশ বড় বড় সাইজের কেটে রাখা আলুগুলো তেলে দেওয়ার পর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। আলুর মধ্যে যদি কাঁচা ভাব থাকে তাহলে আবার সেটা ভালো লাগে না। কুমড়ো সবজির মধ্যে আলুটা যদি ভেজে দেওয়া যায়, তার যা স্বাদ আসে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এরপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজ এবং আলু একসঙ্গে উলটপালট করে একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আলু এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। একই সঙ্গে নাড়াঘাটা কিন্তু করছি। এখানে কিন্তু হলুদ এবং লবণটা মা দিয়ে দিয়েছে, কারণ আমার তো এক হাতে ফোন এবং এক হাতে রয়েছে খুন্তি, তাই আর আমার দেওয়াটা হলো না। আমি কিন্তু খুন্তি নাড়িয়ে যাওয়ার কাজটা রীতিমতো করেই যাচ্ছি। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। সাথে সাথেই অ্যাড করে দিলাম কেটে এবং ধুয়ে রাখা সমস্ত কুমড়োটা। এবার সমগ্র উপকরণগুলো ভালোভাবে কুমড়োর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার কিছু পরিমাণ শালপাতা ঢাকা দিয়ে দেব, যাতে কুমড়োটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাইলে কিন্তু এখানে থালাও ঢাকা দেওয়া যেত, তবে মা বলল শালপাতা ঢেকে যদি কুমড়োটা সেদ্ধ করা যায় তাহলে কিন্তু ওর স্বাদ আসে একদম বিয়েবাড়ির মতো। তাই আর কি আজকে দেখাই যাক স্বাদটা আসে কেমন। মায়ের দেওয়া এই ট্রিক্সটা আমি কিন্তু অবশ্যই মনে রাখবো। কিছুক্ষণ পর পাতাগুলো সরিয়ে দেখব এখন কুমড়োগুলো কি অবস্থায় আছে, তারা কি আদৌ সেদ্ধ হয়েছে নাকি এখনও অনেকটা বাকি। এবার ঢাকা সরিয়ে উলটপালট করে কুমড়োগুলো একটু ভেজে নিলাম। এরপর মা দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজের বাটা। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটাও একটু মাখিয়ে নিচ্ছি। এখানে যে লোহার খুন্তিটা দিয়ে আমি নাড়াচাড়া করছি সেটা অসম্ভব ভারী, এক হাতে তো ধরে নাড়ানোই যাচ্ছে না ভালো করে। তাই মা বলল তো একটু সরে দাঁড়া, আমি একটু ভালো করে সবজি এবং মশলা মাখিয়ে দিই। তাই মা ছোটো খুন্তি হাতে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে সমস্ত কুমড়োটা একটুখানি কষিয়ে নিল। এরপর দিয়ে দেওয়া হলো রসুনের পেস্ট। সুন্দরভাবে নাড়াঘাটা করে রসুনের পেস্টও মা কিন্তু কুমড়োর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিল। এখানে আমি শুধুমাত্র ফোনটা ধরে ভিডিও রেকর্ডিংটাই করলাম। সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর মা দিয়ে দিল কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো। এরপর আসল টুইস্ট, পাঁঠার মাংস বাড়িতেই যেহেতু কাটা হয়েছিল তাই ওর মধ্যে থাকা সমস্ত ভুঁটি সেটা কিন্তু আর ফেলানো যায়নি। মা সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রথমেই সাদা জলে সেদ্ধ করে নিয়েছে। এতে কিন্তু যে ভুঁটিটা ছিল সেটা ভালোভাবে পরিষ্কারও হয়ে গেছে, একই সঙ্গে ও বয়েলও হয়ে গেছে। তাই উপর থেকে দেওয়া হলো সেদ্ধ করে রাখা ভুঁটি। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে কুমড়ো এবং ভুঁটি একই সঙ্গে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এরপর একটা ডাবুর সাহায্যে ভালো করে নাড়াঘাটা করে সমগ্র কুমড়োটা একটুখানি ভেঙে ভেঙে নিলাম। এতে কিন্তু সবজিটা একটু গা থকথকে ব্যাপারটা আসবে। প্রায় জল শুকিয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার শুধু খাওয়ার অপেক্ষা। খাওয়া নয়, তার আগে লাগবে প্লেটিং। সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি কুমড়োর সবজি। এই পাইপ কুমড়োর রেসিপিটা অবশ্যই গরম ভাতের সঙ্গে দারুণ যায়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওস আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।